এই জগতে নানান রকমের মানুষ রয়েছে, কি করে বাঁচবো বলতে গিয়ে এবার ঠাকুর বললেন 4 রকমের জীব আছে। কি কি? বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব আর নিত্য জীব। একটা হচ্ছে বদ্ধ জীব। এই বদ্ধ জীব মানে কি? ওরা জগৎটাকে সত্য মনে করে আমার পয়সা দরকার, আমার ক্ষমতা দরকার, তারপরে আমি সমস্ত সমাজে সব কিছু আমার। বেশিরভাগ লোক এর মধ্যে পড়ে রয়েছে। তার জন্যে নিন্দা মন্দ করা, অন্যকে কষ্ট দেওয়া, খুন খারাপি করা, চুরি করা, কত কি করেই চলেছে। এবং নিজে শুধু করছে কেন না, ওর পরের যাতে বংশধররা সব এরকম আরও কিছু করতে পারে ইত্যাদি। কে ওর বংশধর, কে ওর কোথা থেকে, ওর জন্মের আগে তারা কোথায় ছিল, মৃত্যুর পর তারা কোথায় যাবে, এসব কোথায় মাথায় ঢোকে না। আমাদের বংশ করে চলেছে। অত্যন্ত বোকা এই মানুষগুলো, কিচ্ছুই বোঝে না। কিন্তু এমন অহংকার, ও মনে করে ওই সব বোঝে। বরং ধার্মিক লোকদের দেখলে ও আবার মুচকি মুচকি হাসবে। এগুলো কি বোকা দেখো, সব রাস্তায় রাস্তায় হাঁটছে, ভিক্ষে করছে। আমাকে দেখো, মন্দির তৈরি করে দিচ্ছি, আমি এই করছি, আমি সেই করছি। ও মন্দির না তৈরি করলে ভগবানের থাকা হতো না। যখন মন্দির বানায়নি তখন ভগবানের কনসেপশন, ধারণা ছিল না। কিন্তু এই অহংকার এমন, ও মনে করে আমি ভগবানের মন্দির তৈরি করে দিচ্ছি, সোনা দিয়ে মুকুট বানিয়ে দিলাম। সোনার মুকুট পরে ভগবান করবেনটা কি? পুরো জগৎটা তার, যেখানে যত সোনার খনি সবটা তার। আর তুমি একটা কোথা থেকে কয়েক ক্যারটের সোনা দিয়ে মূর্তি একটা বানিয়ে ভাবছো আমি বানিয়ে দিলাম। আমি ভগবানকে দিয়ে ধন্য হলাম, এটা তো ঠিক আছে। কিন্তু যখন এই অহংকার করে করছে তখন সেটার কোনো ফল হয় না। কেন করে? বদ্ধজীব মানে কি? তখন আবার বলছেন ওর মধ্যে তমগুণ অনেক বেশি। এই তমগুণ থাকায় কিছুতে ভালো কথা বুঝতে পারে না, বললেও রেগে যায়। আর একটা হচ্ছে মুমুক্ষু জীব। মুমুক্ষু জীব কারা? এটা খুব রেয়ার টাইপের কোয়ালিটি। ম্যাক্সিমাম মেজরিটি লোক হচ্ছে বদ্ধ। এবার তার মধ্যে কিছু ওই সেই গড্ডালিকা প্রবাহ চলেছে, ভেড়ার পাল চলেছে, তার মধ্যে কয়েকজন বাইরে বেরিয়ে এসে তারা দাঁড়িয়ে বলছে অনন্তকাল ধরে চলেছি, আমার দাদুর দাদু এই করতেন, আমার বাবাও এই করেছেন, আমিও এই করছি, আমার ছেলে এই করবে, আমার নাতি করবে, এই একই করেই চলেছিটা কোথায়? কি না সকালে উঠে খাওয়া, দুপুরের জন্য খাবার চিন্তা করা, রাত্রে খেয়ে শুয়ে পড়া, এইটাই তো করছি। তারপরে একটা বিশাল প্যালেস বানিয়ে একটা ছোট্ট কোণার ঘরে থাকি, কিন্তু বিরাট আনন্দ যে আমার প্যালেস। সারা প্যালেস জুড়ে তুমি থাকতে পারো? একটা ছোট্ট ঘরের মধ্যেই থাকে। কি না সোনা দিয়ে একটা খাট বানিয়েছো, যখন ঘুমোলে তোমার কি মনে পড়ে যে এটা সোনার খাট না কাঠের খাট? কি বোকামি। কিন্তু ওই মাথার মধ্যে এরকম ঢুকেছে, ওই করতেই থাকে। তো সেটাতেই যেই ওটাকে বলছে বদ্ধজীব। যেই একটা মানুষের মনের মধ্যে এই ভাবটা এলো যে সত্যি তো কি বোকার মতো এগুলো করে চলেছি, আমার একটু এটা হলেই হয়ে যেত, কেন আমি এত সময় নষ্ট করছি এটার জন্যে, শুধু আবার জন্মাতে হবে এর জন্যে, তখন তাকে বলে মুমুক্ষু। তার মধ্যে মুক্তির ইচ্ছা জাগ্রত হলো। মুক্ত কোথা থেকে? ওই বন্ধন থেকে। বন্ধনটা কি? জগতের প্রতি আকর্ষণ। বন্ধন হচ্ছে জগতের প্রতি আকর্ষণ। একটা বলে পাপ আর একটা পুণ্য। পাপ কোনটা? জগতের প্রতি আকর্ষণ, প্রত্যেকটা বিষয়ের প্রতি আসক্তি, ওটা হচ্ছে পাপ। আর পবিত্র কোনটা? ঈশ্বরের প্রতি আকর্ষণ। যখন ভগবানের প্রতি আকর্ষণ হয় সেটা হচ্ছে পবিত্রতা। মাঝখানে গঙ্গা জল হোক আর অন্য কিছু হোক সেগুলো বাইরের, কিন্তু আসলে ভেতরে হচ্ছে যে কিনা ঈশ্বরের প্রতি যার আকর্ষণ তিনি হচ্ছেন পবিত্র, জগতের প্রতি যার আকর্ষণ তিনি হচ্ছেন অপবিত্র। তা পাপ কোনটা? ওইটাই, ওটার জন্যে নানা রকম ক্রিয়াকর্ম। তা মুমুক্ষু এইটা বুঝে নেয়। সাধারণ মানুষের মধ্যে কিছু এরকম মুমুক্ষু জীব আছে। তারপরে ঠাকুর বললেন মুক্ত জীব। এই মুমুক্ষুরা তারা এবারে বুঝে নানান চেষ্টা চরিত্র করে, প্রার্থনা করে, বিচার করে
এই বন্ধনটা থেকে মুক্ত হয়ে যায়, তারা বড় আনন্দের হয়। তাদের কাছে গেলে ভাল লাগে, তাদের সঙ্গে কথা বললে ভাল লাগে, তাদের কথা শুনে ভালো লাগে। এরা মুক্ত জীব। কেন? ওই যে তাদের মধ্যে ক্ষুদ্রতা নেই। ক্ষুদ্রতা ওই অহংকার থেকে আসে, আমি আমার বোধ থেকে আসে। এর মধ্যে আমি আমার নেই, তখন কি আছে? ঈশ্বর রয়েছেন। আর যেই ঈশ্বরের ভাব জাগে তখন তাকে ভালোবাসতেই হবে। ওই জন্য ভগবানের একটা নাম হচ্ছে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। কৃষ্ণ মানে হচ্ছে যিনি কর্ষণ করেন, আকর্ষণ করেন, নিজের দিকে আকর্ষণ করছে, খুব ভালো লাগে। আর রাম মানে কি? রাম মানে হচ্ছে আনন্দ। আনন্দ লাগে, কিছু নেই, না আছে সোনার থালা, না আছে বিরাট কিছু, কিন্তু খুব আনন্দ লাগে। কেন আনন্দ লাগে? না ভগবানের কাছে। সেই জন্যে শ্রী রাম হচ্ছেন আনন্দ, কৃষ্ণ হচ্ছে আকর্ষণ। তা আমরা যারা বর্তমানে এই দুই ভগবানকে একত্রিত করে আরাধনা করি, শ্রী রাম ও কৃষ্ণ, তা রাম সেই আনন্দ, কৃষ্ণ সেই আকর্ষণ, এইটাই সেই শ্রীরামকৃষ্ণ, তাঁর কথাগুলি আমরা পড়ছি। তো এই মুক্ত জীব হচ্ছে তারই মতো, এই তাঁর প্রতিনিধি, এবং তাদের কাছে যেতে খুব ভালো লাগে। আর একটা হচ্ছে নিত্য জীব। নিত্য জীব যারা, তারা কখনোই বন্ধনের মধ্যে পড়ে না, তাদের সাধন ভজনের কোনো দরকার হয় না, তারা করেন অন্যকে দেখাবার জন্যে, হচ্ছে নিত্য জীব। তারা সবসময় মুক্ত, তথাপি তারা ওখানে থাকেন অন্যকে সাহায্য করবার জন্যে। অ্যান্ড স্কুলে ক্লাসরুমে আমরা গিয়ে বসতাম, তারপরে স্কুলের ক্লাসরুম পাল্টাতে পাল্টাতে একদিন স্কুল থেকে পাশ করে গেলাম, ক্লাস 10 পাস করলাম কি 12 পাস করে আমরা কলেজে চলে গেলাম, ইউনিভার্সিটি চলে গেলাম, গিয়ে টিচার হলাম, ওই আবার ক্লাসরুমে বললাম। ওই ক্লাসরুম যেখান থেকে আমি শুরু করেছিলাম, সেখান থেকে পড়ে টড়ে গিয়ে পাশ করে আর আমার ফেরার দরকার ছিল না, কিন্তু আমি টিচারই গ্রহণ করলাম, আমি টিচারশিপ নিলাম। নিয়ে মনে হলো না, আমি যেমনভাবে পড়ে এই জায়গায় পৌঁছেছি, আমার পরে জেনারেশন যা বাচ্চারা আসবে ওদেরকে পড়িয়ে দেব। আমি ইচ্ছা করে আবার ওই ক্লাসরুমে গিয়ে বসলাম। মুক্ত হওয়ার পরেও আবার যখন আমি এই জগতে আসছি অন্যের কল্যাণের জন্য, আমি বদ্ধ নই, ওই ক্লাসরুমে আমাকে যেতে হবে না, কিন্তু যাচ্ছি নিজের ইচ্ছাতে। এই হচ্ছে নিত্য জীব। মুক্ত জীব ও পাশ করে বেরিয়ে চলে গেল, আর ওই ক্লাসরুমে ঢুকবে না, আর ওর ইচ্ছা নেই, ওরে বাবা আবার ক্লাসরুম, না ওর মধ্যে যাব না। কিন্তু যারা ওই মুক্ত হবার পরেও তাদের মনে হয় আহা অন্য যারা পড়ে রয়েছে ওদের কি হবে, ওদেরকে গিয়ে দেখায়, সেইটা হচ্ছে নিত্য। তা বদ্ধ মুমুক্ষু যে মুক্তির ইচ্ছা করছে, আর মুক্ত মুক্তির ইচ্ছা করতে করতে, চেষ্টা করতে করতে মুক্ত হয়ে গেল বন্ধন থেকে। কিসের বন্ধন? জগতের কোনো কিছুর প্রতি তার আর কোনো আকর্ষণই নেই, ওটাই মুক্ত। তো বলল যে যেমন আমাদের এই গল্পে রয়েছে, নচিকেতা যমরাজের কাছে গেলেন, তো যমরাজকে গিয়ে 3টে বরের মধ্যে তৃতীয় বরে বললেন আমাকে আত্মবিষয়ক জ্ঞান দিন। তখন যমরাজ বললেন, সে কি কথা, তুমি আত্মবিষয়ক জ্ঞান নিয়ে কি করবে? ওগুলো সব এমনি দেবতারাও ওটা বুঝতে পারে না, এটা ভীষণ কঠিন, ওসব করতে হবে না, তুমি বরং খুব ভালো করে আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে বিরাট একটা রাজা হও, পুরো পৃথিবীর রাজা তুমি, দীর্ঘদিন বেঁচে থাকো, খুব ভোগ টোগ করো, এই দেখো এই সমস্ত যে দেবতাদের যে ভোগ্য জিনিসগুলো সব তোমাকে দেব। ওই ছেলেটি তখন বলছে যে ওসব তোমার থাক, তবৈব বাহা তব নৃত্য গীতে, খুব সুন্দর এই কঠোপনিষদে বলছেন যে আমার কিচ্ছু দরকার নেই, ওই সমস্ত তোমার থাকুক। কেন? তুমি দিলে ওটা থাকবে বহুদিন, এটা আমি বুঝেছি, কিন্তু বহুদিন চিরন্তন তো নয়, ওর মধ্যে আমি যাব না। চিরন্তন আনন্দ যেটা, সেটা আমাকে দাও। প্রচণ্ড মানসিক শক্তি লাগে যখন কিছু কেউ দিচ্ছে, সেটাকে না বলা প্রচণ্ড মানসিক শক্তির প্রয়োজন। এমনি সাধুদের দেখলে মনে হয় যে কি আর এমন, এ তো বেশ সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই ত্যাগ করাটা ভীষণ মানসিক শক্তি লাগে। ঠিক ঠিক সাধু যে, সে নাম চায় না, যশ চায় না,
সে কোনো কিছু চায় না, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে, ভালো ভাবটা রয়েছে, তাকে জাগ্রত করতে সাহায্য করা। সে জাগ্রত করতে পারবে না, জাগ্রত করতে সাহায্য করতে পারবে। স্বামী বিবেকানন্দ যেমন বললেন, মাই ফিলোসফি ক্যান বি সেড ইন 2 sentences, to make people aware about their divine nature and to help them to manifest it. প্রত্যেকটা মানুষের মধ্যে যে ডিভাইন নেচারটা রয়েছে সেইটা সম্পর্কে তাদের সচেতন করা, আর তাকে সাহায্য করা ওইটা ম্যানিফেস্ট করতে। কি ডিভাইন নেচার? দুটো, একটা হচ্ছে লাভ আর একটা আনসেলফিশনেস, একটা ভালোবাসা আর একটা নিঃস্বার্থপরতা। আমরা ভগবান ভগবান করে মাথা খারাপ করি, নানান রকম করে চলেছি, কিন্তু ভগবান মানে জাস্ট এইটা, ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। আর আমাদের মধ্যেই সেটা রয়েছে, বাইরে থেকে আনতে হবে না, কিন্তু সেইটাকে আমরা সচেতন নই। ভালো আমরা বাসি, কিন্তু শুধু নিজের লোককে বাসি, তারপরে ওইখানেতেই শেষ হয়ে গেল। ওই ভালোবাসা যখন সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন তাকে বলে দৈব ভালোবাসা। আমি আমার পরিবারকে ভালোবাসি, আমার দেশকে ভালোবাসি, আমার সমাজকে, আমার ধর্মকে, সব ছোট 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 গ্রুপে। কিন্তু যখন সেইটা সর্বব্যাপী ছড়িয়ে পড়ে, ওটাই হচ্ছে দৈব ভালোবাসা, ওটাই দেবত্ব। আর এই যেই ভালোবাসবে, সবাইকে ভালোবাসতে পারে, তার মধ্যে কোনো স্বার্থ থাকে না। আমি আমার বোধ নেই, আমার দেশ, আমার ধর্ম, আমার সংস্কৃতি, আমার পরিচয়, আমার বংশ, সব কিছু থাকে না। তখন নিঃস্বার্থপর। তো ভালোবাসা আর নিঃস্বার্থপরতা, একেই বলে দেবতা। এটা যার মধ্যে পরিপূর্ণভাবে প্রকাশিত হয়, তিনি স্বয়ং ভগবান। কি করে বুঝবো একটা মানুষ ঈশ্বর দর্শন করেছে? এই দুটো গুণ তার মধ্যে কতখানি প্রকাশিত, ওইটা দেখতে হয়। একটা ভালো মানুষ কি করে বুঝবো? এই দুটো গুণ তার মধ্যে প্রকাশিত কিনা। নিত্যজীব যেমন নারদ আদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্যে, জীবকে শিক্ষা দেবার জন্যে। বদ্ধজীব বিষয়ে আসক্ত হয়ে থাকে, ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষু জীব যারা মুক্ত হবার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে না। আর যারা সংসারে কামকাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, বিষয়ে বুদ্ধি নেই, যারা সর্বদা হরি পাদপদ্ম চিন্তা করে, তারাই হচ্ছে মুক্তজীব। সেই জন্যে আমি জগৎ সংসারে রাজত্বও করব, আবার মুক্ত থাকবো, এটা সম্ভব নয়। যেন অনেকে বলে জনক রাজা, জনক রাজা সম্পর্কে ঠাকুর বলছেন ওর কত তপস্যা ছিল, একটুও কোনো রকম তার মধ্যে জগতের প্রতি আকর্ষণ ছিল না, শুধু কর্তব্য বুদ্ধিতে শাসন করত। সেজন্য সে সন্ন্যাসীও হব, আবার রাজত্বও করব, এটা সম্ভব নয়। কেননা এইটা আবদ্ধ হয়ে যে থাকে। এখন যেই আমি রাজত্ব করতে যাব, তখন আমার শত্রু আছে, তখন তাদের সঙ্গে লড়াই আছে, আমার বোধ আছে, ওদের বোধ আছে, ওদেরকে দেবো না, আমাদেরকে নিতে হবে। ওটা সংসারী, ওটা অন্যদের কাজ, মুক্তর নয়, সন্ন্যাসীর নয়। এবারে ঠাকুর আবার যেমন উনি বলতেন, ওই গল্প ছোট্ট একটা উদাহরণ দিচ্ছেন। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টে মাছ খুব চালাক, কখনো জালে পড়ে না, এরা নিত্য জীবের উদাহরণ। তো ঠাকুর বললেন শেয়ানা, এই পুরনো বাংলা শেয়ানা মানে খুবই চালাক চতুর। কিন্তু অনেক মাছই জালে পড়ে, এদের মধ্যে কতকগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষু জীব। সব জালে পড়েছে, কিন্তু ওরা বেরিয়ে যাবার চেষ্টা করছে, মুমুক্ষু। সব মাছ পালাতে পারে না, 2-4টে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায়। তখন জেলেরা বলে ওই একটা মস্ত পালিয়ে গেল। ঠাকুর এই গ্রামের লোক তো সব দেখেছেন, পুকুরে কি করে জাল ফেলে, কি করে মাছ ধরে, সেইগুলো উদাহরণ দিচ্ছেন। কিন্তু যারা জালে পড়েছে, অধিকাংশ পালাতে পারে না, পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পাঁকের মধ্যে চুপ করে শুয়ে থাকে, আর মনে করে আমার ভয় নেই, আমি এখানে বেশ আছি, কেউ আমাকে জানে না। কিন্তু জেলেরা ওকে হড়হড় করে টেনে তোলে,
তখন এটা হচ্ছে বদ্ধ জীবের উদাহরণ। তো যারা ওই সংসারের মধ্যে রয়েছে সে মনে করছে আমি রাজা, আমি উজির, আমি অমুক, আমি তমুক, আমার কোনো কিছু নেই। কিন্তু পরবর্তী জীবন আবার তাকে যখন ভয়ঙ্কর কষ্টের মধ্যে জন্মগ্রহণ করতে হবে, সেটা তো সে জানে না। ও তো অনেক মানুষকে লুট করেছে, খুন করেছে, মিথ্যে বলেছে, চুরি করেছে, করে বেশ অনেক ধন সম্পত্তি করে মাথায় একটা সোনার মুকুট পরে বসে আছে। কিন্তু পরবর্তী জন্ম যখন হবে তখন হয়তো দেখা যাবে একটা ভয়ঙ্কর কঠিন অসুস্থ শরীর নিয়ে, বা হয়তো পশু হয়ে কিংবা রেপটাইলস হয়ে জন্মগ্রহণ করছে। তখন তার কষ্ট নানান রকমের। তো সেইটা তো দেখতে পাচ্ছেন, ও ভাবছে আমি খুব খুশি আছি। তো এইটা উদাহরণ দিচ্ছেন, বদ্ধ জীবেরা সংসারে কামকাঞ্চনে বদ্ধ, হাত পা বাঁধা। আবার মনে করে এই সংসারে কাম কাঞ্চনেতেই সুখ হবে, আর খুব নির্ভয়ে থাকে, জানে না যে অতি মৃত্যু হবে। বদ্ধ জীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে, আমার কি করে গেলে। আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। মৃত্যুশয্যায় শুয়ে আছে। ও সব সময় ওই রকমভাবে মনে করছে। ঠাকুরের ওই অবজারভেশনগুলো সে সব সময় মনে করছে আমার এটা কমে যাবে, সুতরাং ও কাউকে দেবে না। এমনকি মৃত্যুর আগে, মৃত্যুর মুহূর্তে বলছে তেলটা বেশি পুড়ে যাচ্ছে। ওর মৃত্যুর পর কি হবে, থাকবে কি থাকবে না সেটাও পর্যন্ত ওইটুকুও নেই। বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে আবোল তাবোল গল্প করে, মিছে কাজ করে। জিজ্ঞেস করলে বলে আমি চুপ করে থাকতে পারি না, তাই সময় কাটাচ্ছি। হয়তোবা তাস খেলে। সকলে স্তব্ধ হয়ে শুনছেন। এবারে সপ্তম পরিচ্ছেদ শুরু করছেন। এটা 27 পাতায়, 27 পেজ। তো মাস্টারমশাই শুরু করতে গিয়ে বলছেন, ইয়ো মাম অজম অনাদিঞ্চ বেত্তি লোক মহেশ্বরম অসম্মূঢ় স মর্তেষু সর্ব পাপই বিমুচ্যতে। সমস্ত পাপ, সর্ব পাপ বিমুচ্যতে, সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যায়। পাপ আর পুণ্য, তো পাপ থেকে মুক্ত হয়ে যায়। এই পাপটা কি, জগতের প্রতি আসক্তি, এটা হচ্ছে পাপ। কিন্তু যদি আমি জানি যে সবটাই ঈশ্বরের, তখন কিন্তু আর এই বদ্ধর মধ্যে যাব না। কে না, যিনি মাম আমাকে, আমি কিরকম, অজম অনাদিঞ্চ, চ মানে সংস্কৃতে চ মানে এবং, আমি আমার জন্ম হয় না এবং আমি অনাদি। অজম জন্ম নেই। জন্ম মানেই সৃষ্টি। ঈশ্বর কখনো সৃষ্ট হন না, উনি সদা সর্বদা রয়েছেন। তিনি নেই এমন কোনো সময় হতেই পারে না। তিনি সৃষ্ট হলেন এটা হতেই পারে না। ফিলোসফিক্যালি খুব রং হয়ে যাবে, খুব ভুল হয়ে যাবে। তিনি সদা সর্বদা রয়েছেন এবং সেই জন্য বলল অনাদি। যে জন্ম নেই মানে কি, মৃত্যুও নেই। আর যার জন্মও নেই, মৃত্যুও নেই, সৃষ্টিও নেই, ধ্বংসও নেই, সে কে, অনাদি। আদি নেই, অ মানে নেগেটিভ, নেই আদি। যার আদি নেই, আদি মানে শুরু, যার শুরুই নেই তো শেষও নেই, সেই জন্যে অনাদি। ইয়ো মাম আমাকে, অজম অনাদিঞ্চ বেত্তি, বেত্তি মানে জানেন, আর সঙ্গে সঙ্গে লোক মহেশ্বরম, আমি স্রষ্টা। যে আমাকে জানে যে আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই, আমি চিরন্তন, আমি আবার এই পৃথিবীটাকে সৃষ্টি করেছি, এই জগৎটাকে সৃষ্টি করেছি, জীব জন্তু সৃষ্টি করেছি, সে তখন অসম্মূঢ়া। মূঢ় মানে হচ্ছে যে বুঝতে পারে না, মূঢ়। মূঢ় সংস্কৃতের সব থেকে খারাপ গালাগালি হচ্ছে মূঢ়। ওর থেকে বেশি গালাগালি সংস্কৃতে দেওয়া যায় না, কেননা দেব ভাষা তো ওইটাই। মূঢ় মানে বোকা। আর অসম্মূঢ়, তার সমস্ত অজ্ঞান কেটে গেছে, বোকামি কেটে গেছে। তো এই অসম্মূঢ় স, সে মর্তেষু, এই পৃথিবীতেই সর্ব পাপই বিমুচ্যতে, সমস্ত পাপ থেকে বিমুচ্যুত হয়ে যায়। কেন
তো সত্য তো জেনে গেছে না, তখন আর ওটার জানবার তার ইচ্ছা করে না, আর তার কোনো প্রয়োজনই বোধ দরকার মনে করে না। তো এইটাই হচ্ছে, তো একজন ভক্ত বলছেন, মহাশয় এইরূপ সংসারী জীবের কি কোনো উপায় আছে? তো এইরূপ সংসারী জীবের কি উপায় নাই? তখন সেই ঠাকুর উত্তর দিচ্ছেন, হ্যাঁ অবশ্য উপায় আছে। উপায় আছে বলতে গিয়ে বলছেন, সাধু সঙ্গ, মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। ঠাকুরের এই যে তার সমস্ত শিক্ষাগুলোর মধ্যে একেবারে অতি সহজ সরলভাবে, হ্যাঁ তুমি নিরামিষ খাবে, তারপরে রোজ গঙ্গা স্নান করবে, তারপরে অন্তত প্রত্যেক বছর তুমি হিমালয়ে গিয়ে তীর্থযাত্রা করবে, এসব কোনো কিছুর মধ্যে গেলেন না, কোনো কিছু নেই। আপনি লক্ষ্য করে দেখুন, কোনো কিছুর মধ্যে নেই। আর ঈশ্বর যে, সে ঈশ্বর কি হিন্দুর ঈশ্বর, না খ্রিস্টানের ঈশ্বর, না বুদ্ধিস্টের, কে কার? বুদ্ধিস্ট অবশ্য ঈশ্বর বিশ্বাস করে না, ওরা অন্য একটা ভাবে। তো এইরকম যারা ঈশ্বরের বিশ্বাস করে, কোন ঈশ্বর? যিনি অনাদি, যিনি চিরন্তন, যিনি সর্বব্যাপী, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন, সেই ঈশ্বর। অ্যান্ড তাকে কে লাভ করতে পারবে? যে কেউ, যে কোনো দেশে, যে কোনো সময়ে, যে কোনো ভাষার, এটি তিনি লাভ করতে পারবে। কি কি করতে হবে? প্রথম হচ্ছে সাধু সঙ্গ করতে হবে। এখন সাধু কে? যখন সাধু বলা হলো, এটা খুব সুন্দর, দুটো জায়গাতে ভগবান কৃষ্ণ এই একই প্রশ্নের উত্তর দিচ্ছেন। একটা তো হচ্ছে তিনি আমাদের গীতাতেই বলছেন, এবং তারপরে উনি বলছেন ভাগবতে উদ্ধবের কাছে বলছেন সাধুকে। আবার ওই ভাগবতে শ্রীকৃষ্ণ বলছেন না, তখন একটি ছেলে তার মাকে বলছে, কপিল মুনি, তিনি তার মাকে বলছেন সাধু সঙ্গ করো। সাধুকে সেটাও বলে দিচ্ছেন, এইরকম 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 এইরকম। তো আগামী দিনে, আগামী মাসে আমরা সাধুকে এইটা নিয়ে আলোচনা করব। আসুন আজকে আমরা ঠাকুরকে প্রণাম করে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অখণ্ড রূপম, আরেকবার বলি, নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।